আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি ফটোশপে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে অতি সহজে আপনারা কিভাবে জোড়া ছবি তৈরি করবেন। তো যাই হোক, কথা বেশি লম্বা না করে আমি কাজ শুরু করছি। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে দুইটা ছবিকে সুন্দর করে এডিট করে নেবেন। প্রথমে বলে রাখি, আমার তেমন কোনো ছবি মানে জোড়া ছবি তৈরি করার মতো তেমন কোনো কাজ নাই বলে আপাতত আমি আমার সাথে একটা ছোট বাচ্চাকে অ্যাড করলাম, যাতে কোনো প্রকার প্রবলেম না হয় আর কি। তো যাই হোক, প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে দুইটা ছবি সুন্দর করে ব্যাকগ্রাউন্ড এডিট করে নেবেন। যেহেতু আমার এডিট করাই আছে, তার কারণে আমি এখন আপাতত এডিট করলাম না। আপনারা যদি এডিটের ভিডিও দেখতে চান, ইনশাল্লাহ আপনাদের সেটাও দেখাবো। তো প্রথমে আমি কন্ট্রোল প্লাস এন চাপ দিব। এখান থেকে আপনাদের যে ফটোশপে যে এটা নতুন একটা পেজ আসবে, এখান থেকে আপনারা এই যে হোয়াইট অ্যান্ড হাইট, এখানে আছে, মিলিমিটার এখানে আপনারা এই যে ইঞ্চিতে কনভার্ট করে দিবেন। এই যে হাইটের ক্ষেত্রেও এখানে মিলিমিটারের ক্ষেত্রে ইঞ্চিতে কনভার্ট করে দিবেন। পিক্সেল রেজুলেশন থাকবে 300, এটাই থাকবে। আর এখানে কাজটি হচ্ছে ওয়াইডে আপনার পয়েন্ট দিবেন হচ্ছে 1.9। 1.9, যেহেতু এখানে ইঞ্চি আছে, তো এখানে বুঝতে পারছেন 1.9 ইঞ্চি। আর হাইট দিবেন 1.5। আচ্ছা, তারপর আপনি ওকেতে প্রেস করবেন। দেখছেন নতুন একটি পেজ তৈরি হয়ে গেল। তো এরপরে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ছবি আছে, ওই ছবির উপরে ড্রাগ করে এসে এই পেজের উপরে ছেড়ে দিবেন। তো দেখছেন আমার এই ছবিটা এই পেজের উপরে ছাড়ার পরে এই ছবিটা অনেক জায়গা নিয়ে ফেলছে। তো এর জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করবেন। তো দেখছেন এখানে আমার চার কোনায় চারটে রাউন্ড চলে আসছে। তো এখান থেকে আপনারা শিফট বাটন চেপে ধরে একটু ছবিটা পরিমাণ মতো ছোট করে নেবেন। দেখছেন আমি ছবিটা সুন্দর মাপে একটি সাজিয়ে নিলাম আর কি, বসিয়ে নিলাম। তারপরে কাজটা আপনারা হয় ইন্টারসাপ দিতে পারেন, কিংবা এখানে চেকমার্কটি দিয়ে দিলে এখানে সাইডে যেটি ছিল ওটা চলে যাবে। তারপরে আরেকটি যে ছবিটা ছিল জোড়া ছবি করার জন্য, দ্বিতীয় যে ছবিটা, এই ছবিটা ড্র্যাগ করে এসে এখানে ছেড়ে দিবেন। এরপরে এই ছবিটাও ছোট করার জন্য কন্ট্রোল প্লাস টি চাপ দেবেন। দেখছেন এই ছবিটাও অনেক বড় হয়ে গেছে ও চার কোণে চারটি রাউন্ড চলে আসছে। আমি অল্টার বাটন চেপে ধরে মাউসের চাকাটা একটু ঘোরাবো, যার কারণে ছবিটা ছোট হয়ে আসবে। তারপর আপনারা এই যে কোণা থেকে শিফট বাটন চেপে ধরে ছবিটা পরিমাণ মতো ছোট করে নেবেন। দেখছেন এই ছবিটার থেকে এই ছবিটা একটু উপরে চলে আসছে ও সাইডটা খুব মানে বাজে দেখা যাচ্ছে। এর এর জন্য আপনারা এখান থেকে লেয়ার, এই যে আমার ছবিটা যেহেতু প্রথম লেয়ার আছে, তারপরে মেয়ের ছবিটার দ্বিতীয় লেয়ার, আপনারা এই প্রথম লেয়ারটা চেপে ধরে উপরে এখানে এটা ছেড়ে দিবেন। তাহলে প্রথম লেয়ার হলো উপরে উঠে গেল, দ্বিতীয় লেয়ারটা নিচে চলে গেল। তো দেখছেন এখানে সুন্দর মাপ মতো বসে গেছে আর কি। আর এরপরে আপনারা যখন ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবেন, তখন এই দুইটা ছবি এক করে নেবেন। দুইটা ছবি এক করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই চাপ দিলেই দুইটা ছবি বা দুইটা ডকুমেন্টস এক হয়ে যাবে। এ দেখছেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই চাপ দেওয়ার পরে আমার দুইটা ছবি এক হয়ে গেল। তারপরে আপনারা আপনাদের ফটোশপের এই যে ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুলটা নিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডের পিছনে আর কি একবার প্রেস করবেন। দেখছেন এই পরিমাণ যে কালারটি সেটি অ্যাড হয়ে গেল। তারপরে যেটি করবেন সেটি হচ্ছে শিট বাটন চেপে ধরে আপনারা এখানেও যদি চাপ দেন, দেখছেন এটাও অ্যাড হয়ে গেল। ওই শিফট বাটন চেপে ধরে তারপরে এখানে যদি চাপ দেন, দেখেন সবগুলো মার্ক হয়ে গেল। তারপর আপনারা ব্যাক স্পেস এ করলে, ব্যাক স্পেস যে বাটনটা আছে ওইটা চাপ দিলেই পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেল। তো যেহেতু আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লু দেব, সেক্ষেত্রে আপনারা
এখান থেকে যদি ম্যাজিক টুলটা পুরাই সিলেক্ট করে কন্ট্রোল প্লাস শিফট চাপেন, তাহলে দেখছেন ব্যাকগ্রাউন্ডটা নীল হয়ে গেল। তো এখান থেকে আপনারা যদি এই যে মার্কটা তোলার জন্য আর কি, এই যে একটা রাউন্ড চলছে, এটা তোলার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি চাপ দিবেন। কন্ট্রোল প্লাস ডি চাপ দিলে দেখছেন এই যে মার্কটা উঠে গেল। তো যাই হোক, দেখছেন অতি সহজে দুইটা ছবিকে এক করলাম কিভাবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।